বিস্তীর্ণ ফসলি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সাদা রঙের মস্ত একটা ঘর। ওপরের অংশ দেখতে ঢেউ খেলানো, প্রায় দোতলা উচ্চতার ঘরটির কাগজে নাম পলিটেন হাউস। বিশেষ পলিথিন আর লোহার পাইপ অ্যাঙ্গেল দিয়ে তৈরি এসব ঘরের ভেতরে চলছে নানা ধরনের সবজি চাষ, ফল ও সবজির চারা উৎপাদন। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই চলে চারা উৎপাদনের মহাযজ্ঞ। নাটোর জেলার 17টি পলিটেন হাউস রয়েছে। এর মধ্যে ছাতনি, দিয়ার ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে বছর দুয়েকের ব্যবধানে গড়ে উঠেছে এমন কয়েকটি বড় ধরনের পলিটেন হাউস। সদর উপজেলায় ছাতনি ইউনিয়নের পাশাপাশি একই এলাকা বেশ কয়েকটি ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে একটি ও নলডাঙ্গায় উপজেলায় মির্জাপুর সহ 2টি পলিটেন হাউস রয়েছে। সম্প্রতি ওই এলাকা ঘুরে জানা যায় উদ্যোক্তারা সবাই বয়সে তরুণ। পলিটেন হাউসে মানসম্মত চারা উৎপাদন করে তারা সারা ফেলে এলাকায়। অনেক পছন্দ হয়। এরপরে আমাকে রাজশাহী কৃষি উন্নয়নের মাধ্যমে একটি পলিনেট হাউস পাই। তো আমি ভাবলাম যে আমাদের এখানে যে উন্নত জাতের চারাগুলো রয়েছে এবং উন্নত যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো যেন আমাদের কৃষকরা করতে পারে, সেক্ষেত্রে আমি চারা উৎপাদন শুরু করি এখানে বাণিজ্যিকভাবে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের উচ্চমূল্য সবজি এবং আগাম যে চারাগুলো সেগুলো আমরা উৎপাদন করি। 2002 সালে গভর্নমেন্ট আমাকে একটা পলিনেট হাউস দেন। সেটার ব্যয়বহার ছিল 28.5 লক্ষ টাকা। সেখানে আমি সব ধরনের সবজি চাষ করি, সবজির চারা উৎপন্ন করি। অর্জন করেছেন কৃষকের আস্থা। স্বল্প সময়ে তারা নিজেদের বেকারত্ব ঘুচিয়ে অনেক নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। বিষমুক্ত সবজি চাষ করে লাভবান উদ্যোক্তারা। গুণাগুণ বলতে আসলে কি বলবো, এর ব্যাপক উপকারিতা আমি মনে করি। কারণ হলো আমাদের এখানে নিয়ন্ত্রিত পরিবেশে এই চারাগুলো তৈরি হচ্ছে। এখানে ভাইরাস মুক্ত চারা, সুস্থ সবল চারা আমাদের এখানে হচ্ছে। বিভিন্ন রকম সবজি আবাদ করি, তার মধ্যে আমি বাহির থেকে বিভিন্ন রকম চারা কিনে দেখছি আর এই পলি হাউস থেকে চারা কিনে দেখছি অনেক তারতম্য। বাহির থেকে চারা কিনলে পারে কোনো বিশেষজ্ঞ যোগ্যতা চারা পাওয়া যায় না, কিন্তু এই পলি হাউস থেকে চারা নিয়ে আমি খুবই সাফল্যতা অবলম্বন করছি। পলি হাউসে আমি চারা নিতে আসছি, এখানে কপির চারা নিব, যেখানে এখানে শুনছি এখানের মানুষ নেওয়ার পরে চারাগুলোর অনেক মান ভালো, বা কপি ভালো হয়, বা যে কোনো আদার্স সবগুলো ভালো। তারপর আমিও 2000 চারা নিব। 2 মাস আগে অনেকেই কপি চারা নিয়ে দিয়েছিলাম, পেঁপের চারা, বেগুনের চারা, টমেটোর চারা, তারা সবাই কিন্তু ভালো লাভবান হয়েছে। তারা কপি হারভেস্টিং করেছে, প্রায় 2600 টাকা মন বিক্রি করেছে, তারা বেশ খুশি। নার্সারি ঘুরে দেখা গেল পলিটেন হাউসে ও উন্মুক্ত পরিবেশে অনেকজন কাজ করছে চারা উৎপাদনে। মাস আমার 12,000 টাকা। এই দিয়ে সংসার চালাই, ছেলে লেখাপড়া করাচ্ছি, তারপরে হলো সংসারটা ভালো করে চলছে। টাকা পয়সা দেয় মোটামুটি 400-450 হাজিরি দেয় প্রতিদিন, টাকা প্রতিদিন। তো আবার মোটামুটি সংসার ভালোই চলে। হ্যাঁ লাগে, এই টাকা সংসারের অনেক কাজেই লাগে, বাচ্চারে লেখাপড়ার কাজে লাগে, লিজেরও লাগে। এখানে প্রায় 14-15 রকমের চারা পাওয়া যায়। বিশেষ করে বেগুন, মরিচ, কপি, লাউ, করলা, আরো অন্যান্য অনেক রকমের চারা পাওয়া যায়, যেটা সিজনাল। ফলের মধ্যে রয়েছে জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, আঙুর, ডালিম, বিভিন্ন জাতের আম প্রভৃতি। এছাড়া ফুলের মধ্যে আছে গোলাপ, মাধবীলতা, কুঞ্জলতা, গোল্ডেন শাওয়ার। ঔষধি গাছগাছড়ার মধ্যে হরিতকি, লজ্জাবতী, অশোক ও অ্যালোভেরা উল্লেখযোগ্য। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। চারা উৎপাদনে বৈরী আবহাওয়া সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পলিটেন হাউসে সারা বছরই চারা উৎপাদন সম্ভব। মাঠকর্মীরা তাদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দেন। সামনে রোজা উপলক্ষে তারা এখনই চারা রোপণ করলে সেই সময় দাম বেশি পাবে বলে আশা ব্যক্ত করেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। এটা দেখে যাতে অন্যরা উদ্বুদ্ধ হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। যদি ঋণের কোনো দরকার হয়ে থাকে, আমরা ঋণ প্রদানকারী যে সমস্ত সংস্থা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।